গোপাল আসছি, ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, তো কিছু দেব, তাই যাচ্ছি ওয়েবসাইটে দেখি কিছু যদি পাই দেবার মতন। যদি পাই তো নিয়ে আসবো, আর না পেলে দেখতে হবে আবার কোনো দোকানে। এই যা যা, হ্যাঁ যাও, খুল, উঠ। তো যদি পাই তো ভালো, আর না পেলে দেখবো আমাদের এখানে যদি কিছু পাই সেরকম কিছু দিয়ে দেবো। যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। স্কুটারটাকে ঢুকিয়ে দেবে। তো চলুন, বিড়ালটা জানেন আজকে মাছ করেছিলাম দাঁড়ান 1 মিনিট। তো মাছ করেছিলাম বিড়ালটাকে, তো ছোট একটা পিস দিয়েছিলাম, ভালো করে ভাত দিয়ে মেখে ওকে দিলাম। ও মা, কিচ্ছু খেলো না জানেন, কিচ্ছু খেলো না, খালি মুরগা খেতে চায়, খালি চিকেন খাবে। তো চিকেন রোজ রোজ তো আনা মুশকিল, এই কুকুরদের মতন। তো আমাদের ঘরে ওর বাবা আনতেও যায় না, কিছুই না। চলো টোটোতেই চলো নাকি? তো চলো তাহলে স্কুটারে চলো। হ্যাঁ, শেষমেশ ডিসিশন হলো টোটোতে যাব। কেন কি স্কুটারে না ঠান্ডা লাগবে, কিচ্ছু পরিনি, ভালো ঠান্ডা লাগবে। সন্ধ্যাবেলার দিকটা না একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে। তো চলো যাই বাহিরে। গেট বন্ধ করতে এত দেরি করে না, এই গেটটা লাগানো আছে, না তো আমি বেরিয়ে যেতাম। এই গেটটা লাগানো আছে। আমরা এখন বেরিয়ে গেলাম, আর আমাদের ডিসাইড করতে করতে বেশ সময়টা চলে গেল, স্কুটিতে যাব কি টোটোতে যাব। তো ডিসাইড হলো টোটোতেই যাই। তো টোটোতে এই সামনে একটা গ্রোসারি স্টোর আছে, তো প্রথমে ভাবছি ওইখানে নেমে একটু পিনাট বাটার নিয়ে নেবো। আমাদের এদিকেও যে পিনাট বাটার পাওয়া যায় না তেমন কিন্তু নয়, তবে আমরা যেটা খাই সেটা এদিকে পাওয়া যায় না। আমরা যেটা খাই যেমন 100% সুগার ফ্রি যেটা, সেটাই আমরা খাই, তবে সেটা এই দিকে পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমাদের এখন খোঁজাখুঁজি চলছে, এইখানেও নেই। তবে একখানা মনে হয় আমার হাজব্যান্ড খুঁজে পেতে বার করেছে, তবে ওইটা ভীষণ বিক্রি হয়ে যায় সুগার ফ্রিটা। এই যে এই একখানাই আছে। তো চলুন আমরা নিয়ে নিয়েছি, এবারে ক্যাশ কাউন্টারে আমরা এটা বিলিং করে বেরিয়ে গেলাম। রাস্তার ওই পারেই আছে ওয়েস্ট সাইড। তো চলুন দেখা যাক এখান থেকে কি কি গিফট দেখতে পাই। তবে কি জানেন, কিছুদিন আগে দেওয়ালির জন্যে অনেক সুন্দর সুন্দর গিফট এসছিল, তখন আমরা অনেকগুলো কিনে নিয়েছিলাম, আপনাদের মনে হয় দেখিয়েওছিলাম। তো সেই সব গিফটগুলো না বিয়েতে দেওয়া হয়ে গেছে, এখন কিচ্ছু নেই। তবে সামনে আমরা যখন রিলায়েন্সে যাই না, রিলায়েন্সেও অনেক মানে অফার থাকে, তো সেই সময় আমরা অনেক কিছু নিয়ে চলে আসি। আর এগুলো হলো বাচ্চাদের ড্রেস, দেখছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট। আর এই কালো ড্রেস কার না পছন্দ, আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই কালো ভীষণ পছন্দ, মানে ফেভারেট বলতে পারেন। আমার তো ভীষণ পছন্দ, তবে আমার হাজব্যান্ড না একদম কালো জামা পছন্দ করে না। তবে এই ড্রেসটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, দামটাও অনেক বেশি, প্রায় 5, 5.5 বা 6, আমার দামটা একজ্যাক্ট মনে নেই, তবে ওই রকমই হবে। তবে দামটা আমি এখানে দেখেছি, খুব ভালো করে ফোকাস করা যাচ্ছে না, হ্যাঁ প্রায় 6,000, 5,999, 6,000 টাকা। তবে কালো জামাগুলো এতটা সুন্দর না। তো চলুন যাই উপরে, উপরে আছে গিফট আইটেম, তো সেগুলো একবার দেখে নিই। এই যে দেখুন এইগুলো, তবে এইগুলো না দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু ভীষণ হালকা এই থালাগুলো। এগুলো কি জানেন তো, লেখা আছে নিচটাতে, আপনি কখনোই এটা ধুতে পারবেন না, সবসময় শুকনো কাপড় দিয়ে পুছতে হবে। তো শুকনো কাপড় দিয়ে জানেন সবসময় পরিষ্কার করা যায় না, একটু ধুতেই লাগে। তো সেই জন্যে কিছু কিছু যেই সব জিনিসগুলো ধোয়া যায় জল দিয়ে, ওয়াশ করা যায়, সেগুলোই আমি নিই। তবে এই লণ্ঠনগুলো দিলে না সব সময় কাজে লাগবে, আপনি ঘরে ডেকোরেশনও করতে পারবেন। এই লণ্ঠনই আমি 3টে নিয়ে গেছিলাম, মানে ওগুলো ক্যান্ডেল স্ট্যান্ড হচ্ছে, ভেতরে দিয়ে আপনি যদি সন্ধেবেলায় এটা সাজিয়ে রাখেন সেটাও বেশ ভালো লাগবে। তবে এমনি নিয়ে গেছিলাম তো সেই জন্য এগুলো আর দেবো না,
একই জিনিস সবাইকে দিলে ভালো লাগে না, তবে এটা কাঁচের, এটা বেশ পছন্দ লাগছিল, তবে দামটা ভীষণ হাইফাই বলে এটাকে ছেড়ে দিলাম। তো দেখা যাক আরও কি দেখতে পাই। এই কুশন কভারটা দেখেছেন, এটা পুরো উলের, দেখছেন? এটা পাশে যদি কোলে করে আপনি নিয়ে শোন শীতের দিনে বেশ আরাম লাগবে। দামটা খুব একটা বেশি না, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না কত, তবে 5-6-এর মধ্যেই হবে, তবে বেশ ভাল লাগছিল। তো এইখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা হলো এই কুশন কভারটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ লেগেছে, তো এখন আমি নিলাম না, কেন কি জানুয়ারি মাস থেকে ওয়েবসাইটে ডিসকাউন্ট দেয়, সেই সময় যদি পাই তো নেব। তো এখন যেটা নিতে এসেছি সেটাই দেখি, তবে এইটা আমার ভীষণ পছন্দ লাগছিল, এরও দামটা অনেক বেশি, তো সেই জন্যে ছেড়েই দিলাম। তবে ফুলগুলো আলাদা আলাদা দাম, এটাও বেশ ভাল লাগছিল, তবে এটাও আমি গিফটে দেওয়া হয়েছে, সেই জন্য এইটা দেবো না। বললাম না আপনাকে, কোনোটাই এগুলো মানে স্টিলের হচ্ছে, এগুলো উপরে কোটিং করা। তো আমার হাজব্যান্ড বললো না, কোটিং করা জিনিস দেবো না, কিছুদিন পর উঠে গেলে তখন মানে যাকে দেবো তো সে হয়তো মনে মনে রাগ করতে পারে। তো হলে যদি পিওর পেতলের হয় না, সেই জিনিসটা দিতে ভালো লাগে, বেশ ধুলে মাজলে পরিষ্কার করা যাবে। কিন্তু এগুলো না, একটা জিনিস কি, আপনি মাজতে পারবেন না, বলছে শুকনো কাপড় দিয়ে পুছে দিতে। সুন্দর সুন্দর কুশন কভার দেখুন, দেখলেই লোভ লাগে, কিন্তু এই কুশন কভারে কিন্তু না আমার ঘরে আর জায়গা নেই, সেই জন্য আজকাল আর দেখি না। তো চলুন, আমাদের দেখা হয়ে গেল, এবার আমার হাজব্যান্ড দেখছে ড্রেসগুলো, তবে ড্রেসগুলো বেশ সুন্দর সুন্দর, তবে গিফট আইটেম আমি নিলাম না। তো ভাবছি, আমার হাজব্যান্ড বলছে আমাদের পাড়ায় একটা শাড়ির দোকান আছে, ভাবছি শাড়ি কিনে দেবো, সেটাই সব থেকে ভালো হবে। তবে ওই ব্রাশের যে কোটিং করা জিনিসগুলো, ওগুলো আমার পছন্দ হচ্ছিলো, তবে হাজব্যান্ড বললো যে না, এগুলো না নেওয়াই ভালো, কেন কি পরে এগুলো যদি কোটিং উঠে যায় সেগুলো দেখতে ভালো লাগবে না। তো আমি নিয়েছি নিজের জন্য একটা ড্রেস, আপনাকে ঘরে গিয়ে দেখাবো। আর এখানে কিছু নেল পালিশ দেখছি, এগুলোর দাম প্রায় 100 টাকা করে। তবে এগুলো জানেন তো খুব ভালো, আমি যখনই আসি তখনই নিয়ে যাই, কিন্তু আজকে আর নেব না, ঘরে অনেকগুলো আছে, ওগুলোই আগে লাগাই। আর জুতোগুলো দেখুন, এখন এই যে জুতোগুলো উঠেছে না, মানে এই যে এইগুলো ছোট ছোট পাথর বসানো, অন্ধকারে খুব সুন্দর লাগে, এগুলো হলো পার্টি ওয়্যার। তবে জানি না কেন আমার এসব জুতো ভালো লাগে না, চটি জুতো যাই হোক না কেন, আমি বেশিরভাগ সময় জুতোই পরি, তো চটি খুব একটা পরি না। এই যে দেখুন, আমি পরে আপনাকে দেখাচ্ছি, এই যে দেখতে কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে। এই যে দেখুন, পার্টিতে এরকম যদি জামা পরে যান, তার সাথে এরকম জুতোটা বেশ মানানসই। তো চলুন, আমরা এরপরে বেরিয়ে যাব, এবারে বাড়ি ফিরে যাই। তো কেনাকাটা হয়েছে, একদম হয়নি তা নয়, বাড়িতে গিয়ে দেখাবো। চলো, বাসে যাবে নাকি হেঁটে যাবে? আর জানেন কি গরম, বিশ্বাস করবেন না, গেলাম তো একদম ঘেমে গেছি। তো আমি নিজের জন্য একটা ড্রেস কিনলাম, আর বললাম না বিয়ের জন্যে, বললাম না একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো সেখানের জন্য কিছু পেলাম না ভালো, মানে আমার পছন্দ মতন কিছু হলো না, আমার পছন্দ মতন পেলাম না। তো আমি একটা ড্রেস কিনেছি, আপনাকে দেখাচ্ছি। এই যে এটা লেন্থটা ঠিক এমনি, এটা হলো ওয়ান পিস। এর কাপড়টা ভীষণ ভালো জানেন, এই কাপড়টা ভীষণ ভালো, নিচে আছে এরকম লাইলিন, লাইলিনটাও কটনেরই আছে। তো চলুন, এই একখানি ড্রেস নিলাম, তো দেখি আমাদের সামনে এখানে যদি পাই তাহলে নেব। তো আমার হাজব্যান্ডের কিছু পছন্দ নয়, সব ক্যান্ডেল স্ট্যান্ড, ক্যান্ডেল স্ট্যান্ড দিতে কাউকে সবসময় ভালো লাগে না, হবে কি বলুন তো, মাশরুম, এই যে। তো চলুন, আমি ড্রেস চেঞ্জ করে আসি, মাশরুম কাটবো, আজকে রাতে হবে মাশরুম। যেখান থেকে পিনাট বাটার নিলাম ওইখানেই ভালো মাশরুম দেখতে পেলাম জানেন। তো যখন বিলিং করছিলাম সেই সময় দেখলাম, তো
তো সেই সময় নিয়েও নিলাম। তো ভাবছি আজকে তাজা তাজা মাশরুম করেই দিই। তবে মাশরুমগুলো গায়ে না বড় নোংরা লেগে থাকে, এগুলো ভালো করে জল দিয়ে ধুতে হবে 2-3 বার করে। তবে জানেন তো আমরা যে ছোটোবেলার সময় যে সময় ছিলাম না, আমার বাপের বাড়ি হলো ঝাড়খণ্ডে। সেই সময় না বর্ষাকালে যে মাশরুমগুলো পাওয়া যায় না অরিজিনালি, সে তার স্বাদ কি আর এর স্বাদ একদম আকাশ পাতাল তফাৎ কিন্তু জানেন। আমার এই চাষের যে মাশরুমটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর আমি মধ্যে মধ্যে এরকম করে কেটে নেব। তবে একটা জিনিস লাগলো যে যার জন্যে গেলাম গিফট কিনতে, সেগুলোই আজকে হলো না। আর আমার জন্যে কিনে নিয়ে চলে এলাম। কিনতে গেলাম কি, কিনে নিয়ে এলাম কি। তো চলুন এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। তবে পেঁয়াজগুলো বেশ মোটা মোটা কাটা হয়েছে, ভাবছি এর সাহায্যে আরেকটু সুন্দর করে মিহি করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কোথার থেকে এসে না একদম রান্না করতেও ভালো লাগে না। আর এখন বেজে গেছে অনেকটাই, সেই জন্য আর বসলাম না, সেই জন্য একদম চলে এলাম রান্নাঘরে। যদি এসে আপনি একটু বসে যান না, দেখবেন রান্নাঘরে ঢুকতেই ভালো লাগছে না। তো সেই জন্য আজকে একদম ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম। এখানে দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো আছে সেগুলোই দিয়ে দিলাম, আর জিরে, আদা আর ধনে একদম পেস্ট করে, এগুলো আমি ফ্রিজেই আমার ছিল অল্প একটু মশলা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম নুন আর হলুদ, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা ওর মধ্যেই দেওয়া আছে, সেই জন্য ঝাল লঙ্কা দিলাম না, জিরে আদার মধ্যেই ঝাল লঙ্কা আছে। আর এরপরে মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল, অল্প একটু জল দিলাম, ব্যাস। এরপরে দিয়ে দেবো কভার। এটা করে দেবো ওই দিকে, ভাবছি রুটিটা করে নিই, একবার রুটি টুটি করে তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। কারণ হাজব্যান্ডও খিদে পেয়ে গেছে, বলছে খেতে দিয়ে দাও। তো সেই জন্য রুটিটা করেই নিলাম, দুজনে দুখানা দুখানা 4খানা রুটি। তো সেই জন্যে ভাবছি একবারই বানিয়েই নিই। আর একবার যদি আপনি রান্না করতে করতে বসে যান না শীতকালে, তাহলে আর রান্না করতে আসতেই মন করবে না। এই শীতকালে এলে না আমাদের গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ে জানেন। বেশ কাঠের উনানে রান্না হতো, আর আমরা গোল করে বসে থাকতাম, সেটার মজাই কিন্তু আলাদা। তো চলুন রুটিগুলো আমার হয়ে গেছে, এরপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, খিদে পেয়ে গেছে বলছে। তো আমি এমনি প্লেন রুটি নিলাম। প্লেন রুটি থাকলে না একটু ঘি লাগাতে বেশ মন করে। আর এই যে লঙ্কাগুলো আছে না, এই লঙ্কাগুলো একটু ভেজে দিয়েছিলাম, লঙ্কাগুলো ঝাল নেই। আর আমার তরকারিটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আর খেতেও ভীষণ ভালো হয় জানেন তো, এইরকম কষা কষা বানাবেন বিনা আলু দিয়ে, সেটা কিন্তু দারুণ হয়। এখানে যদি আলু দিয়ে দেওয়া হয় না, তাহলে টেস্টটা কিন্তু গড়বড় হয়ে যায়। তবে একখানা মাশরুম ছিল, তো ওর জন্য দুজনকার জন্য ঠিক হলো বিনা আলুর। তবে বেশি জন মানুষ থাকলে তো আলু দিতেই লাগে। তো দেখছেন একদম কত আরামে বসে আছে। তো চলুন আমরা খেয়ে নেবো এখন, লাইটটা জ্বলাই না। তো আমরা এখন খেয়ে নেবো, আমার হাজব্যান্ডকে তো দিয়েই দিলাম, এরপরে আমিও খেয়ে নেবো। আর আজকে গিয়েছিলাম, পছন্দ হলো না। তো ভাবলাম কালকে একবার দেখবো, আমাদের সামনে একটা শাড়ির দোকান আছে, সেখানে গিয়ে একবার দেখবো যদি শাড়ি ভালো লাগে। তো এর আগে না কিছুগুলো বিয়ে ছিল, সেখানে আমি ক্যান্ডেল স্ট্যান্ডই দিয়েছিলাম। তো সবাইকে ক্যান্ডেল স্ট্যান্ড দিলে কেমন হবে, তবে 2-3জনকে দিয়েছি ভালো ভালো। তো আজকে আমার হাজব্যান্ড বললো যে না, খালি ক্যান্ডেল স্ট্যান্ডই আছে আর কিছু নেই। তো সেই জন্যে এটা দিলাম না, কালকে দেখবো যদি শাড়ি পছন্দ হয়। তো খেয়ে নিয়ে জামা টামা চেঞ্জ করে নেবো। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন লাইটটা একটু নিবে দিই। আমার গোপালও শুয়ে পড়েছে, এই যে গোপালকে শোয়ানো হয়ে গেছে। গোপালকে ওখান থেকে এসেই আগে জামা টামা চেঞ্জ করে ওকে শুয়ে দিয়েছি। তো চলুন আমরা খেয়ে নিই।